নবীর গায়েও রক্ত, আমার গায়েও রক্ত। নবীও সংসার করেছেন, আমিও করি। নবীও বাথরুম করেছেন, পায়খানা প্রস্রাব করেছেন, আমিও করি। তো নবী আমার মতো। আমি বললাম গাধা, নবীর একটা পশমের সমান হওয়ার যোগ্যতা পৃথিবীর কোন দামি দামি আলেমেরও নাই। তুমি 10 আঙ্গুলের কথা বলছো, আমি 1 আঙ্গুলের কথা বলছি। নবীর 1 আঙ্গুলের ইশারায় চাঁদ 2 খণ্ড হয়ে গেল। নবীর 1 আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্য উঠে গেল। নবীর 1 আঙ্গুলের ইশারায় গাছ শিকড় উপড়ে মদিনা ওয়ালার কদমে পড়ে গেল। নবীর 1 আঙ্গুলের ইশারায় পাথর মোমের মতো নরম হয়ে গেল। দেখি তুমি 1 আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা করতে হবে না, কেলা গাছ চুরে করে দেখা বলবো। কি গাছ? কেলা গাছ। ওই আঙ্গুল দিয়ে এটা 14 গোষ্ঠী হাওয়ানি ভারী বলে, কিন্তু নবী পাকের আঙ্গুলের সাথে তার আঙ্গুলের তুলনা করছে। তোর পসিনা যখন পড়ে, তোর পসিনা দিয়ে দুর্গন্ধ বের হয়। আর হযরত বেলাল বলেন, আমরা রাসূলের পাকের পসিনা ঘাম মুবারক আমরা আতরের বোতলের মধ্যে রাখতাম। আতরের মধ্যে না যে বসবো তার চাইতে বেশি হতবা পাইতাম মুস্তাফার ঘাম মুবারকে। বলে সুবহানাল্লাহ। তোর রক্ত না পা, কিন্তু উহুদের ময়দানে রাসূলের মুখ থেকে যখন রক্ত পড়ছে, সাহাবা রক্তগুলোকে হাতে নিচ্ছেন। রাসূল বললেন, সাহাবারে রক্তগুলো ফেলে দাও। সাহাবা ফেললেন না, সেগুলো খেয়ে নিলেন। কোথায় পাইছো? ইয়া রাসূলুল্লাহ, জমিনে এমন কোনো জায়গা পাই নাই যেখানে আপনার রক্ত ফেলবো। আমি খেয়ে ফেলেছি। রক্ত খাওয়া তো হারাম, আমার আর তোমার রক্ত হইলে পান করা হারাম, কিন্তু মুস্তাফার রক্ত পান করলো। রাসূল বললেন, তোমার জন্য, তোমার খানদানের জন্য কিয়ামত পর্যন্ত জাহান্নামের আযাব হারাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে আমার মতো মনে করা যাবে? জোরে বলেন না যাবে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নবীর সাথে সফরে গেলেন। নবী পাকের সফরের সঙ্গী হলেন। মরুভূমির মাঝখানে রাসূলের হাজতে কুবরা আসলো। রাসূল ডানে তাকালেন, বামে তাকালেন, দেখলেন আশেপাশে ঝোপ নাই, ঝোপ অনেক দূরে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর যাও ওই ঝোপকে গিয়ে বলো আমি নবী ডাকতেছি। হযরত আব্দুল্লাহ জিজ্ঞেস করেন নাই, ইয়া রাসূলুল্লাহ, ঝোপ তার তো হাঁটতে পারে না, আপনি ডাকতে আসবে নাকি? সাহাবায়ে কেরামের আদর্শ ছিল, নবী যা বলতেন তারা তা বিশ্বাস করতেন, তাদের আকীদা ছিল। রাসূল ডাক দিলে ঝোপটার কেন সারা দুনিয়ার জায়গায় আসতে পারতো। সাইয়া বলে, এই ঝোপটার, রাসূল তোকে ডাকতেছে। দেখে হযরত আব্দুল্লাহ দৌড়াইয়া তুল পাই না, ঝোপ তার আগে রাসূলকে সে ঘিরে ফেললো। রাসূল হাজত শেষ করলো, রাসূল ঢিলা মুবারক দিয়ে পরিষ্কার হলো। হযরত আব্দুল্লাহ দৌড়ায় আসলেন, রাসূলের পায়খানা মুবারকগুলো কেমন হয় একটু দেখবো, জীবনে কখনো দেখি নাই। আয়েশা থেকে সব কাজ শেষ করে চলে গেল, সেখানে কোনো পায়খানা নাই। কিরে কোথায়? জমিন বলে, আব্দুল্লাহ তোর চাইতে আমি আরো বড় আসে নবী দুনিয়ার বুকে, তার ওই পায়খানা মুবারক ফেলার দেরি আমি জমিন গ্রহণ করতে দেরি করি নাই। 3টা ঢিলা পড়ে আছে, যেটা দিয়ে নবী তার হাজতের কাজ শেষ করেছিলেন। ঢিলাগুলো হাতে নিলেন, আব্দুল্লাহ তাকে কিনারে আনলেন, বলে খোদার কসম মেশকাত পরে চাইতে বেশি খুশবু রাসূলের ঢিলা মুবারক দিয়ে পাচ্ছিলাম। বড় করে বলে সুবহানাল্লাহ। উনি একটা জুমাবারে গায়ে লাগাতেন। মদিনার বড় বড় ধনীরা বলতেন, আব্দুল্লাহ দেখো না তো, এই আতর তো জীবনে দেখি না, এরকম উপায় নাই। আজকে যে তুই আতর লাগাইলি বলে এটা আতর না, এটা ঢিলা। ঢিলা মানে কি? মাটির তলা। কিসের? বলে যেটা রাসূলের পাক হাজতে কুবরা সারা সময় ব্যবহার করেছিলেন। বললেন বিশ্বাস হয় না, তিনি সেই তার পকেট থেকে ঢিলা মুবারকটা বের করে দেখালেন। যখন হাতে নিলেন, দেখে পুরো মসজিদে নববী মেশকাতের খুশবু বউ করতেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রেম যেরকম যে যেখানে রাসূলের ঢিলা মুবারক খুশবু বের হচ্ছে, সেখানে এই ডব্লিউডব্লিউ এরা বলতেছে নবী আমার মতো, নবী তোমার মতো। বলেন না নাউজুবিল্লাহ। নবীকে যারা আমার মতো তোমার মতো বলে, আমি বলি নবীর একটা পশমের যোগ্যতা হওয়ার কারো যোগ্যতা, যারা বলেন না কোনো যোগ্যতা। এই জন্য শের বাংলা বলতেন, আগর দমদম বাগর দমদম ওয়াহাবি। দমদম মানে বিদ্যুৎ, কেসে দিতে হয়ে গেল। আগর দমদম বাগর দমদম ওয়াহাবি
সালাতু ইয়া এই যে সাহাবারা নবীকে এত ভালোবাসতেন কারণ হচ্ছে এটা ফরজ করেছেন আল্লাহ, কারণ নবীর প্রেমের অপর নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম এটা ঘোষণা কার? জোরে বলেন না কার? আল্লাহর ঘোষণার মধ্যে কোনো ভুল আছে? বন্ধু বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে, ফাত্তাবিউনি, যেন আপনি নবীর ইত্তেবা করে, অর্থাৎ আপনি নবীকে মুহাব্বত করে, ইউহিব্বুকুমুল্লাহ, জিকির করেছেন নবী নবী, জিকির করেছেন নবী নবী, ভালোবেসেছেন দয়াল নবী। আমার আল্লাহ বলেন না, ওরে ওয়াইদের পাড়ার জমিনের মানুষ, তোমরা নবীকে ভালোবেসেছো, এটা নবীর ভালোবাসা নয়। ইউহিব্বুকুমুল্লাহ, জিকির করেছেন নবী নবী, হয়ে গেল আল্লাহর ভালোবাসা। আল্লাহ বলেন তোদেরকে খালি হাতে ফেরত দিব না, থেকে অন্তরে মুস্তাফার প্রেম, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ওয়াদা করলাম তার জীবনের সগীরাও হতে পারে, তার জীবনের কবীরাও হতে পারে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তার জীবনের যত গুনাহ রয়েছে মুস্তাফার ভালোবাসার কারণে, মুস্তাফার ইত্তেবার কারণে আমি আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দিব। বলে করে বলে সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেমের দাম আছে না? হ্যাঁ, দাম আছে না? দাম দিয়েছেন কে? কিন্তু বেজার হইলে তো আল্লাহ, বেজার হইলে তো এখন আল্লাহ বেজার হইলে আর কিছু করিবে খারে, আর খুশি করছিল তো খারে, আর তোর ওখানে খারে হস্তরে নিও আদর দেখাচ্ছেন। সেখান থেকে প্রত্যাবর্তন করলেন আর রাসূলের পাকের সরাসরি দিদার তিনি পান। তিনি সরাসরি দিদার না পেলেও রাসূলের পাকের তিনি প্রেম অন্তরের মধ্যে রাখতেন, রাসূলের পাকের আদর্শ হৃদয়ের মধ্যে রাখতেন। জীবনে আর দ্বিতীয়বার আসার সুযোগ হয় নাই, কিন্তু সুযোগ না হলেও প্রথম দিদার যে পান নাই, রাসূলের পাকের সবচেয়ে দামি জিনিসটা ওয়াইসকারনি পেয়েছেন। বড় 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 সুবহানাল্লাহ। এজন্য শায়র বলেন আল্লাহর বান্দা নবীর উম্মত ছিলেন বয়স্করণী, আল্লাহ ওয়ালা যারাই তারাই করে পাগলামি। আল্লাহর বান্দা নবীর উম্মত ছিলেন বয়স্করণী, আল্লাহ ওয়ালাই যারাই তারা করে পাগলামি। হযরত ওয়াইসকারনি তিনি যদিও বা দুনিয়াবীর দৃষ্টিতে সবার কাছে এলোমেলো চুলওয়ালা ছিল, যদিও বা দুনিয়ার মানুষের কাছে তিনি পাগলের মতো ছিল, তবে আমার ওয়াইসকারনি দুনিয়ার পাগল নয়, আমার ওয়াইসকারনি ছিলেন মওলার পাগল। আমার ওয়াইসকারনি রাদিয়াল্লাহু তাআলা জেনে রাখো, জেনে রাখো, আমার রাহমাতুল লিল আলামিন আকায়ে নামেদার হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা 70 তালি জুব্বা পেয়েছিলেন। ওরে দুনিয়ার মানুষ, যেই জুব্বার মধ্যে 70 তালি লাগানো ছিল, ওই জুব্বা সিদ্দিক আকবর মনে করেছিলেন সিদ্দিক আকবর পাবেন, ফারুক আজম মনে করেছিলেন তিনি পাবেন, ওসমানে জিন্নুরাইন মনে করেছিলেন তিনি পাবেন, মাওলা